নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি প্রাক্তন রেফারি, সিআরের প্রাক্তন কর্মকর্তা জয়ন্ত ব্যানার্জির সাথে। আগ্নেয়গিরির ওপরে রয়েছে সিআরএ, রোজই একটা করে অভিযোগ উঠছে। সামনে কলকাতা লিগ শুরু হবে মে মাসে মে মাসের লাস্ট উইকে। জুন মাসে কলকাতা ফুটবল লিগ শুরু হবে, দলগুলো প্র্যাকটিস করছে, ট্রায়াল নিচ্ছে। সেইখানে কিন্তু পরপর যে অভিযোগ উঠছে, আবারও একটি নতুন অভিযোগ করলেন জয়ন্ত বাবুরা, আপনাদের কি অভিযোগ, কি চিঠি, কি বৃত্তান্ত, বিস্তারিত বলুন। আমি গত 10ই জানুয়ারি যে চেয়ারের জেনারেল মিটিং হয়েছিল, জেনারেল মিটিং এর সভাতেই আমি বলেছিলাম যে আপনারা যে মিটিং ডাকলেন আদৌ সেটা এক্সিকিউটিভ কমিটি পাস করেনি। মিটিং ডাকলে এক্সিকিউটিভ কমিটিকে পাস করতে হয়। 40 জন মেম্বারের, অ্যাটলিস্ট 40 জন ভোটার মেম্বারের সই করা কাগজ থাকা দরকার। আপনি সেটা আমায় দেখান, আপনি সেটা দেখাতে পারেননি, মিটিংও দেখায়নি। পরবর্তীকালে আমি সোসাইটিকে কমপ্লেন করেছিলাম, সোসাইটি রেজিস্টার বলেছিল তুমি সব কাগজপত্র কমপ্লেন তাকে দেখাও। সিআরএ কিন্তু এখনো অব্দি, আজ অব্দি 3 মাস পেরিয়ে গেছে। আমি 2টো রিমাইন্ডার দিয়েছি সোসাইটিকে, এরপর রেজিস্ট্রারের সঙ্গে দেখা করবো সামনে এই সপ্তাহতেই। দেখা করে তারপর আমাকে লিগাল প্রসিডিংসে যেতে হবে। সিআরএ যখন ওই 40টা কাগজ নেই তাদের কাছে আছে, তারা তাড়াহুড়ো করে 55 জনের সই করিয়েছে, আমার কাছে খবর আছে। কিন্তু তার মধ্যে 55 জনের মধ্যে গোটাকুড়ি ভোটার নয়। এসডিএম রাখতে গেলে আপনার মতে নিয়মটা কি? নিয়ম হচ্ছে 40 জন ভোটারের সই করা একটা দরখাস্ত থাকবে এক্সিকিউটিভ কমিটির কাছে। হঠাৎ 40 কেন, 41 নয় কেন, 45 নয় কেন? মিনিমাম 40 আছে। মিনিমাম 40টা কেন? এটা কি 2/3 বা 1/3 বা কনস্টিটিউশনে আছে? কনস্টিটিউশনে কি আছে সেটা? কনস্টিটিউশনে আছে 1/3 মেম্বার অথবা 40। 1/3 কত মেম্বার রয়েছে এখন সিআরএ তে? আমাদের তো এখন 300 কতজন মেম্বার, আগে তো 120-30 জন ছিল, সেখানে 40 ছিল। হ্যাঁ, আপনাদের তো সিআরএ নিয়মটাও অদ্ভুত, সেখানে তো প্রাক্তন রেফারিরাও মেম্বার, বর্তমান রেফারিরাও মেম্বার। হ্যাঁ, বর্তমান রেফারিরা ভোটার নয়। ক্ষমতায় আসতে পারে না, পদাধিকারিতে আসতে পারেন না, আপনারা প্রাক্তনরাই চালান। না, প্রাক্তন ছাড়া নয়, 10 বছর অ্যাক্টিভ রেফারিং করলে তবেই রেফারি করতে পদাধিকারে আসতে পারবে। 10 বছর যে রেফারি হিসেবে খাট দিয়েছে সে পারবে পদাধিকারে আসতে। আচ্ছা, সেটা বলতে আগে কর্তৃপক্ষ নিয়ম করে গেছে। আপনি যে এসডিএম, যে 10ই জানুয়ারির এসডিএম নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, তাতে কি সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত হয়েছে মানে আমাদের বেশ কিছু লোককে মানে চেঁচামেচি করে মিটিংটাকে আমরা অবৈধ বলেছিলাম। আমরা 6-7 জনে মিলে এই মিটিংটা আপনারা নিয়ম মেনে করেনি। তার মধ্যে যেসব কাউন্সিল মেম্বার, এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারও 3 জন ছিল, তারাই আমাদের জানিয়েছে যে এই মিটিংটা বৈধভাবে, তাহলে মিটিংয়ে আদৌ মিটিংয়ে পাস করা হয়নি। তখন প্রেসের কাছে আসেননি কেন? আজকে তন্ময় ধর একটা ইয়ং ছেলে, সে তার কেরিয়ারকে বাজি রেখে সিআরএ তে যে অনিয়ম চলছে সেটা প্রকাশ্যে আনার সাহস দেখালো, তারপর কি আপনাদের ঘুম ভাঙলো? না, সেদিনেও আমরা আপনার সামনে, আপনি সেদিন প্রেজেন্ট ছিলেন, আমরা তখন চেঁচামেচি বেশ কয়েকজন করেছি। আমি বলেছি, সুব্রত দাস বলেছে, এবং আমাদের তখন চেঁচামেচি করে বন্ধ করে দেওয়া হয়েছে যে না, মিটিংটা আমরা করবো। ঠিক আছে, করো। মিটিং করেছে, তারপরে আমরা যে সিস্টেম মেনে সোসাইটির কাছে কমপ্লেন করেছি, সোসাইটিতে ওই মিটিংটা বৈধ নয়। তখন প্রেসকে বলেননি, এখন হঠাৎ প্রেসের দ্বারস্থ হচ্ছেন কেন? তন্ময়ের সঙ্গে আমার গতকাল করার কথা ছিল, এই তন্ময়ের সঙ্গে আমি সাপোর্ট দেবো, তন্ময়কে আমি বলেছিলাম। তন্ময়ের সঙ্গে মঙ্গলবার ক্যালকাটা ক্রিয়া সাংবাদিক ক্লাবে যেটা হয়েছে তাতে আপনার আসার কথা ছিল। হ্যাঁ, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যাংকে গিয়ে এমন মাথা ঘুরে যায়, আমি বোনের বাড়িতে কালকে রাত 10টা হতেই পারে, আসতে পারিনি। হ্যাঁ, সেই কারণেই তন্ময় আমায় বললো তাহলে স্যার আপনি ঠিক আছে। এবার আপনি বলুন, 10 তারিখের যে 10ই জানুয়ারির মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত হয়েছিল যে কিছু পরীক্ষার ব্যাপারে কিন্তু ডিসক্রিপেন্সি তারা পেয়েছে, বাস্তবিকই ছিল, সে ছিল নাও নয়, এটাও আমি অস্বীকার করছি না যে আগের কমিটি করেছে, সে কমিটির মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমি কোনো কমিটিতে ছিলাম না, অতএব গায়ে আমার ওপর নেই, সেটা ঠিক আছে। বাস্তবিকই ভুল কিছু হয়েছিল, ভুলটা শোধ করা, শুধরে নেওয়া দরকার আছে, সেটা আমি একদম অস্বীকার করছি না।
কিন্তু মিটিং ডাকাটা খুব অবৈধভাবে হচ্ছে, অবৈজ্ঞানিক। যদিও সংবিধান আমাদের উদয় আল্লাহ মানে আচ্ছা, না। একটা কথা বলুন তো, কাশীনাথ দাসের সাসপেনশন চিত্তদা বলছেন যে আগের কমিটি ইয়ে করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল কাশীনাথ দাসের সাসপেনশন উইথড্র করার ব্যাপারটা। কারা ঠিক, বর্তমান কমিটি নিয়েছিল না আগের কমিটি নিয়েছিল? আগের কমিটি সত্যি কথা বলতে, আমার মিথ্যে কথা আমি বলা খুব পছন্দ করি না। আগের কমিটি মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে হ্যাঁ আমরা সাসপেনশন কাশির সঙ্গে তুলে নেবো, কাশির সঙ্গে কথাও হয়েছিল প্রাইভেটলি। আচ্ছা, আর অফিসিয়ালি অফিসিয়ালি হয়নি, অফিসিয়ালি মিটিং এ হয়নি। না, অফিসিয়ালি যে সিদ্ধান্তটা হয়েছে সেটা কি এই চিত্তরঞ্জন দাস চিত্তদার আমলে কি হয়েছে চিত্তদা বলতে পারবে, আমি বলতে পারবো না। আগের কমিটির কোনো মিটিং এ সিদ্ধান্ত হয়নি। আচ্ছা, মিটিং এ কোনো মিনিট নেই। কিন্তু বাস্তবে কি ইলেকশনের আগে আগে কথা হচ্ছে হ্যাঁ কাশির সঙ্গে আচ্ছা, ট্র্যাক অনলি নিয়ে যে চাঞ্চল্যকর অভিযোগ কালকে করেছে সে ব্যাপারে আপনি একদম একদম 100 ভাগ ওখান থেকে উদয়ন চুপচাপ টাকা খেয়েছে। উদয়ন আমাকে বলেছে 1.5 লাখ টাকা দেবে। আমার বলতে কোনো রকম অসুবিধা নেই। উদয়ন আমাকে বলেছে ট্রাক অনলি আমাকে বলেছে 1.5 লাখ টাকা দেবে। সেই 1.5 লাখ টাকা টাকা 1.5 পয়সাও শেয়ার ফান্ডে ঢোকেনি ঢোকেনি না। এবং তারপরে যখন আমরা বলছি যে আপনি বার করুন, কোটেশন বার করুন, কোটেশন দেখা যাচ্ছে অশোক দত্তর কোটেশন 120 টাকা, ট্রাক অনলি কোটেশনের দাম হচ্ছে 200 টাকা। 200 টাকাকে অর্ডার দেওয়া হয়েছে। এটা তো জোচ্চুরি। এছাড়াও আরো একটা বড় অভিযোগ আছে, আমি সাংবাদিকদের কাছে বলবো সব সময়। তখনও বলেছি যে সিআরের কনস্টিটিউশনকে তোমরা ধর্ষণ করেছো। 2-3 জন মেম্বারকে লাইভ মেম্বার করে দেওয়া হয়েছে। সিআরএতে রেফরি পাস না করলে জয় চৌধুরী গিয়ে মেম্বার হতে পারবে না, এটা নিয়ম। কিন্তু 2-3 জনকে মেম্বার করে দিয়েছি, তাদের থেকে নাকি 5,000 টাকা করে নিয়েছি। 5,000 টাকা আজকের দিনে কোনো টাকা? তারা জীবনে রেফারিং করেননি। না না, রেফারিং করেনি। আমি একজনের নাম করছি, খুব খুব চকচকে নাম, আপনার আইএফ এর প্রতিনিধি চিত্তরঞ্জন দাস। তিনি ব্যবসা করেন, 2-4 জন সন্তোষ ট্রফি জয়ী দলেরও ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি লেভেলিং করেননি। আজ যদি অরূপ চক্রবর্তী অরূপ বিশ্বাস বলে আমি মেম্বার হবো সিআরে, কিন্তু হতে পারবে না, সিআরের কনস্টিটিউশনে নেই। আচ্ছা, হ্যাঁ, সেখানে চিত্তবাবুকে চুপি চুপি মেম্বার করা হয়েছে। হ্যাঁ, কারণ এখন আগে দেবু মুখার্জি আইএফএ আর সিআর এর নেগোসিয়েশনটা করতেন, কোঅর্ডিনেশনটা করতেন। এখন ওই চিত্তবাবু নেগোসিয়েশন বলুন বা কোঅর্ডিনেশন বলুন, পুরোটাই উনি করেন। মানুষ নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই, মানুষ খুব ভালো। মানুষ খুব ভালো, নিশ্চয়ই ভালো। এবং ফুটবলের জন্য চিত্তবাবু যে ওয়ে চিত্তবাবুর এন্ট্রি সিআরএতে আমাকে উদয়ন হালদার মুখে বলেছে চিত্তবাবু অন্তত ফুটবলের জন্য অনেক কিছু করেছেন, নিশ্চয়ই ভালো, খুবই ভালো লোক। এবং উনি নেওয়াটা সিআরএতে এবং সন্তোষ ট্রফি দলের জন্য উনি প্রচুর ইয়ে করেন, খরচাপাতি করেন, পার্সোনালি খরচাপাতি করেন ম্যানেজার হিসেবে। নিঃসন্দেহে ফুটবল প্রেমী লোক, বেহালার মানুষ। কিন্তু রেফারিং না করে যদি তিনি সিআর এর মেম্বার হন 5,000 টাকা ডোনেশন দিয়ে, তবে যারা করেছে তারা নিশ্চয়ই অন্যায় করেছে, অন্তত সংবিধান বিরোধী কাজ করেছে। সংবিধান বিরোধী কাজ করেছে, সেইটা আমি এটা কাদের আমলে হয়েছিল? 10 তারিখে মিটিংও বলছি, উদয়নের এর আগের টার্নে, মানে এর আগের বারে আমি তখন কাউন্সিলে ছিলাম না। আচ্ছা, তার পরের বারে আমি কাউন্সিলে ছিলাম, মাঝখানেরটায়। তখন উদয়ন কিন্তু আমাকে বলেছে যে আমি তখন ইলেকশনে দাঁড়াইনি, সে বলছে আমি বাইরে দীঘাতে চাকরি করতে গিয়েছিলাম, ছিলাম না। তখন উদয়ন আমাকে বলেছিল যে এটাকে দেওয়া হচ্ছে, খুব ভালো লোক, হ্যাঁ এদের অনেক রেফরিকে চাকরি টাকরি করে দিয়েছে, তোর সমর্থন দিয়েছে। তো সেই সময় বললো এনাকে অ্যাসোসিয়েট মেম্বার নেওয়া হচ্ছে, আমাদের নেওয়া যায়, যে স্পোর্টস লাভার কেউ থাকলো, তার আগ্রহ হলো সিআরএতে থাকবো, ঠিক আছে, তাকে নেওয়া হলো সিআরএতে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে রাখা হলো। পরে দেখা যাচ্ছে যে আমি কাউন্সিল মেম্বার খাতা খুলে দেখছি যে চিত্তবাবু লাইভ মেম্বার হয়ে গেছে। যার ভোটাধিকার আছে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ প্রকাশ্যে আনার জন্য। আইএফএর অনেক অনিয়ম নিয়ে আমরা শুনতে পাই, মামলা করেছেন বেশ কিছু লোক, চাঁদনি করেছে, মানিকতলা করেছে, সিআরএও কিন্তু যেন মনে হচ্ছে আইএফএর ভাই একের পর এক। আমরা 6 জন অলরেডি সিআরএর এগেইনস্টে মামলা করেছি, যে আমরা উদয়নকে সাসপেন্ড করেছিলাম, তোমরা সাসপেন্ড তুললে কোন হিসেবে তোমরা আমাকে জানাও। অনেক ধন্যবাদ জয়ন্ত বাবু, আপনাদের এই আপডেট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।